দ্বিতীয় স্বাধীনতা অর্জন না করতো, হয়তো আমরা আয়না ঘর নামে কি জিনিস আমরা জানতেও চিনতে পারতাম না। কারণ আজ বর্তমানে তাদের অর্জিত সেই ফসলের দ্বারা আমরা আয়না ঘর নামক চিনতে পেরেছি। আজ তরুণ ইতিহাস দেখলে যে আয়না ঘরের মধ্যে 10 বছর বন্দি রেখে আজ সেই 10 বছর পরে যে ভাইকে বেবি হয়ে চলে আসছে, সেই ভাইটি 1 বছর আগে তার স্ত্রী অন্যজনের সাথে সুখের সংসার করছে। একদিকে আয়নার ঘরের যন্ত্রণা, অন্যদিকে স্ত্রী অন্য ঘরে সুন্দর করে বসবাস করছে, অন্যর ঘর। এই কষ্টগুলোকে রাখা যায়? এই কষ্টগুলো আসলে সহ্য করার মতো নয়। এই কষ্টগুলো আসলে জানার মতো না, বুঝার মতো। কাকে বুঝাবো, কে বুঝবে? আজ বাবা আজ গুম হয়ে আছে, কলিজার টুকরা সন্তান, ছোট্ট মাসুম সন্তান, সেই বাবার জন্য আহাজারি করে চিৎকার করে ঈদের চাঁদ ওঠে, সুন্দর জামা পরে না, সুন্দর কাপড় পরে না, মুখে মিষ্টি দিলে মিষ্টি খায় না, মার কাছে কেঁদে বলে, মা আমার বাবাকে দাও। যেদিন আমার বাবা জেলখানা থেকে ওই ঘুম থেকে যেদিন ঘুম হারাম হয়ে যেদিন আমাদের সামনে আসবে, ওই দিন বাবার সাথে একসঙ্গে আমরা মিষ্টি খাবো, একসঙ্গে ঈদ পালন করবো। আমাদের ঈদ বাবা যেদিন চলে গেছে, ওই দিন ঈদ মাটি হয়ে গেছে। আজ সেই মাসুম বাচ্চার দিকে তাকাইলে, মাসুম বাচ্চার দিকে আমরা তাকাইলে দেখতে পাই ওই অশ্রুগুলো কখনো বিনা যায় নাই। আল্লাহ আমাদের রহমাতুল্লাহ আলাইহি কখনো সেই মোনাজাতকে ভবিষ্যৎবাণী কখনো বিনা যায় নাই। আজ সেই বাণীর বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহ আমাদের সাইদ রহমাতুল্লাহ আলাইহির শহীদের রক্তের সেই ভিজায় দাগ এখনো শুকায় নাই, ছাত্রদের রক্তের দাগ এখনো ভিজা শুকায় নাই। আজ সেইগুলো একে এক করে সবগুলো দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে জানেন জুনায়েদ আহমেদ পলকের কথা আপনারা জানেন, যার স্ত্রী নাকি প্রাইভেট পড়ায়া, টিউশনি পড়ায়া 200-300 বিঘা সম্পত্তির মালিক এবং 15টা বিল্ডিং এর মালিক, 15টা ফ্ল্যাটের মালিক হয়। দুর্নীতি বাংলাদেশটা নিয়ে কোন জায়গায় আমাদেরকে রাখছে? একটু বিবেক সমাজের কাছে আমার প্রশ্ন হইল। প্রিয় মুসলিম মিল্লাত, প্রিয় তৌহিদি জনতা, আমরা আজ বাংলাদেশে এমন একটি স্থানে পৌঁছে গেছি, আজ বর্তমান সারা বিশ্বের কাছে বর্তমান বাংলাদেশে নিয়ে আমরা উন্নয়ন শুধু দেখি, কিন্তু উন্নয়নের বাড়িধারা, আমরা যে বাড়িধারা আমরা দেখছি, এই বাড়িধারার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমাদের যে ঋণ রয়েছে, তার দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা সব হাতে হাত মিলে, আমরা কাঁধে কাঁধ মিলে, সমস্ত দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে আমরা ইসলামটাকে বিজয়ী করার জন্য, নিজের দেশকে ভালোবেসে দেশটাকে আয়নার জন্য কাজ করে আল্লাহ যেন আমাদের তৌফিক ইনায়াত করে দেন। প্রিয় মুসলিম মিল্লাত, কোনো সংখ্যালঘুর উপর আঘাত করা যাবে না, কোনো সংখ্যালঘুর উপর আঘাত করা যাবে না। তাদের তোমরা মন্দির থেকে শুরু করে জীবন রক্ষার্থে বাড়ি ঘর সমস্ত কিছু তোমরা পাহারা দাও। আজ ইসলাম যেটা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে কথাটা বলেছিলেন, জামাতে আমি সেই কথা বলে মানুষকে ঐক্যবদ্ধ করার, সংখ্যালঘুদের প্রতি, অমুসলিমদের প্রতি হৃদয়ের ভালোবাসা দিয়ে তাদেরকে উজাড় করে নিয়েছেন। মহান রব, মহান মালিক এই ত্যাগ যেন, এই কুরবানি যেন আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে না।